ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে 12ই ফেব্রুয়ারি। সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 249 কুমিল্লা 1-এ। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন কুমিল্লা 1 আসনের যিনি বিএনপি থেকে মনোনীত প্রার্থী খন্দকার মোশাররফ হোসেন, এবং কি তার পক্ষে কথা বলবেন আজকে আমাদের সঙ্গে যুক্ত আছেন তার ছেলে যিনি খন্দকার মারুফ হোসেন। তার সঙ্গে কথা বলবো আগামী নির্বাচনে তার ভাবনা এবং কি প্রস্তুতির বিষয়। স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। যেহেতু আপনার বাবা এখান থেকে মনোনয়ন পেয়েছেন বা এখান থেকে নির্বাচন করছেন বা করবেন, তো সেক্ষেত্রে কতটা প্রত্যাশা সাধারণ মানুষের যে তাদের যে প্রত্যাশা বা প্রতিশ্রুতিগুলো আপনি নিয়ে যাবেন সেটা পূরণ হবে? ধন্যবাদ। আপনার মাধ্যমে ডিবিসি সকল দর্শককে শুভেচ্ছা। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে আমার বাবা বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেবকে মনোনয়ন দেওয়া হয়েছে। ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেব 1991, 96 দুবার এবং 2001-এ এই চারবার তিনি জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন। পরবর্তী যে সকল নির্বাচন হয়েছে আপনারা জানেন, প্রতিটা নির্বাচনই কিন্তু প্রশ্নবিদ্ধ। জনগণ কিন্তু সেভাবে ভোট দিতে পারে নাই। 2018 সালে যখন দিনের ভোট রাতে হয়েছে, তখনও কিন্তু এই এলাকার মানুষ সেই সকল ফেসিস্টদের রক্তচক্ষু উপেক্ষা করে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেবকে দাউদকান্দিতে 18,000 ভোটে নির্বাচিত পাশ করিয়েছিলেন। মেঘনাতে সকল বাক্স কুমিল্লায় গিয়ে কিন্তু তাকে ফেল দেখানো হয়েছে। এই এলাকায় তিনি দীর্ঘদিন কাজ করেছেন। আপনারা যে দাউদকান্দি ব্রিজ দিয়ে আসেন, এটা 1991 সালে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেব আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে দিয়ে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন 91-তে, 94-তে উদ্বোধন হয়েছে। এই এলাকার যত বিদ্যুতায়ন, এই দাউদকান্দি বাজার, গরিপুর বাজার এবং 10পাড়া ছাড়া এই এলাকায় কত বিদ্যুৎ ছিল না। তিনি বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রী হয়ে এলাকায় বিদ্যুতায়ন করেছেন। প্রতিটা ঘরে ঘরে, গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছেছে। গ্যাসের ব্যবস্থা হয়েছে। রাস্তাঘাট বলতে কিছু ছিল না, মানুষ পায়ে হেঁটে ক্ষেতের আইল ধরে যাওয়া লাগতো। সেখানে আজকে সারা দাউদকান্দি, এবং যেটি একসময় দাউদকান্দি ছিল তিতাস এবং মেঘনা, এই 3 অঞ্চলের এমন কোনো গ্রাম নয় যেখানে রাস্তা নাই। সেটাও ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেবের সবে করা। তিনি শিক্ষাক্ষেত্রে অবদান হিসাবে 2টি কলেজ, 3টি হাই স্কুল, মাদ্রাসা করেছেন। তিনি ট্রমা সেন্টার করেছিলেন, যাতে করে যারা অ্যাক্সিডেন্ট হয় রাস্তায় তারা যাতে দ্রুত ট্রমা সেন্টারে চিকিৎসা নিতে পারে। যদিও পরবর্তীতে ফ্যাসিস্ট সরকার ট্রমা সেন্টারটা বন্ধ করে দেয়। তিনি দাউদকান্দিতে 20 শয্যা বিশিষ্ট দোনারচরে তিনি হাসপাতাল করেছেন। তিনি যারা যারা বুদ্ধি প্রতিবন্ধী তাদের জন্য ঢাকার গাঁয়ে একটা ইনস্টিটিউশন করেছেন। এরকম কথা বলতে গেলে দীর্ঘ কথা বলা লাগে। এবং এই এলাকার যত উন্নয়ন হয়েছে, যাই দেখছেন, এটা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেবের সময় করা। তিনি অত্যন্ত জনপ্রিয়। তার জনপ্রিয়তার কাছে অন্য যে কোনো প্রার্থী আসলে সেভাবে টেকে না। আমরা এই যে গত 15 বছর এদেশের মানুষ ভোট দিতে পারে নাই, প্রত্যাশিত নির্বাচনে জনগণ ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেবের দিকে তাকিয়ে আছে। ইতিমধ্যে বিভিন্ন জরিপে এসেছে যে এই 12ই ফেব্রুয়ারি যদি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হয়, জনগণ যদি নিজের হাতে ভোট দিতে পারে, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেব বিপুল ভোটে জয়লাভ করবেন এবং এদেশের মানুষের কল্যাণে কাজ করবেন। কি ধরনের পরিকল্পনা আছে তারপরেও এবার নির্বাচনে, আসলে কি ধরনের পরিকল্পনা রেখেছেন তিনি? আমরা যেটা পরিকল্পনা নিয়েছি, 1 নম্বর বলতে চাই যে দাউদকান্দি এবং মেঘনার সাথে আসলে কোনো সংযোগ রাস্তা নেই। এটা আমরা চেষ্টা করেছিলাম, 2006-এর শেষের দিকে কাজ শুরু হয়েছিল, পরবর্তী 15 বছর করা হয়নি। আমাদের প্ল্যানিং হচ্ছে, আপনারা যদি এই ফেরিঘাটে যান, একটা কেরোসিন ঘাট বলে রাস্তা আছে, পুরাতন ফেরিঘাট, সেটা আমরা ওখান থেকে একটা ব্রিজ করে চারোয়ারচর হয়ে চেঙ্গাগান্ধী, গোলাবারচর হয়ে গঙ্গা প্রসাদ হয়ে আলিপুর, মেঘনা আমরা রাস্তা করব। আরেকটা চলমান রয়েছে, যেটাও এখন বন্ধ। এই কদমতলি ব্রিজ কমপ্লিট করে আমরা সেই বাহেরচর হয়ে আমরা দুধঘাটা, দড়িগাঁও হয়ে আবার কিন্তু মেঘনা পর্যন্ত রাস্তা, এটাও আমরা ইনশাল্লাহ কমপ্লিট করব। এছাড়া এই যে রাস্তাঘাটগুলো যেগুলো বিগত সময় আমরা করেছিলাম, যেগুলো রক্ষণাবেক্ষণ দূরের কথা, মেরামত করতে পারে না, এই রাস্তাগুলো কমপ্লিট করা। এবং জনগণকে সাথে নিয়ে এই যে গ্যাস, যেটা ডক্টর মোশাররফ সাহেব দিয়েছিলেন, এরপরে কিন্তু গ্যাস আর সেভাবে দেওয়া যায়নি, এই কার্যক্রম অব্যাহত রাখা। পাশাপাশি এই শিক্ষাক্ষেত্রে আমাদের যে অসমাপ্ত কাজগুলো কমপ্লিট করা, এবং
যদি সম্ভব হয় জনগণের পাশে নিয়ে সরকার যদি আমরা গঠন করতে পারি, এই দাউদকান্দিতে একটা পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ করার ব্যাপারেও আমাদের চিন্তাভাবনা রয়েছে। এছাড়া 2006 শেষের দিকে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেব চেষ্টা করেছিলেন যে এই দাউদকান্দি উপজেলাকে জেলায় রূপান্তর করা, যেটা আসলে পরবর্তীতে সম্ভব হয় নাই। কুমিল্লা বিভাগ যদি আমরা বাস্তবায়ন করতে পারি, দাউদকান্দি এবং দাউদকান্দির আশপাশে যে 6টি উপজেলা মিলিয়ে দাউদকান্দিকে একটা পূর্ণাঙ্গ জেলা রূপান্তর করার ব্যাপারে ডক্টর খন্দকার শেষ প্রশ্ন রাখতে চাই যে জামাত রয়েছে আর অন্যান্য দল এবার অংশগ্রহণ করবে, তো সেক্ষেত্রে কতটা চ্যালেঞ্জ হতে পারে বলে মনে করছেন আপনি? এর পাশাপাশি যারা নারী ভোটাররা আছে তারা কি বলছে? আমরা প্রত্যেকটি প্রতিপক্ষকে শক্তিশালী মনে করি, তবে যেই বিরুদ্ধে কাজ করুক না কেন আমরা মনে করি আমরা আমাদের যে পরিকল্পনা, তারেক রহমানের পরিকল্পনা, এই যে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড সহ অন্যান্য পরিকল্পনা করছি, যেগুলো কিন্তু আসলে বাস্তবতায় অপোজিট পার্টি থেকে আসছে না। আরেকটা কথা হচ্ছে নারীদের প্রতি যে এই যে ফ্যামিলি কার্ড আমরা করেছি, এটা আমরা নারী শিক্ষার ক্ষেত্রে অবদান রাখবো। এবং আরেকটা কথা বলি, শেষ কথা বলছি, আগামী 25 তারিখে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান সাহেব তারেক রহমান সাহেব আসবেন, এই দাউদকান্দিতে বক্তব্য রাখবেন। সেদিন আমি মনে করি তার জন্য এই সারা দাউদকান্দি মানুষ আনন্দিত এবং একটা গণজোয়ার সৃষ্টি হবে। অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে আপনি এতক্ষণ যুক্ত ছিলেন। পরবর্তী সংবাদ বিকেল 5টায় থাকছে কুমিল্লা 2 আসন, সেখানে তুলে ধরা হবে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে, সেসব বিষয়। সঙ্গে থাকুন CSRM DBC ইলেকশন এক্সপ্রেসের।